হ্যালো এভরিওয়ান, তো আজকে আমাদের বাড়িতে এক আকর্ষণীয় পিঠে বানানো হবে। তো তার জন্য তোমাদেরকে পুরো ব্লগটা দেখতে হবে। তো চলো পুরো ব্লগটা দেখবে আমাদের বাড়িতে কি আকর্ষণীয় পিঠে হয়। তো তোমাদেরকে দেখাবো। তো এইটার থেকে আমার ওয়েটটা খুব হালকা, তাই জন্য জানাই হচ্ছে না, খুব কষ্ট হচ্ছে। আমাদের মিনি আমি এখন কাস্তে নিয়ে যাব গলা কাটতে। আর গলাটা কাটবো, আমার দিদার গলাটা কাটবো। তোড়জোড় দেখে তোমরা হয়তো বুঝতেই পেরেছো যে পিঠে বানানো হবে। তো আমি এখানে বাদামের খোলা ছাড়িয়ে নিচ্ছিলাম। পিঠের মধ্যে মা যেহেতু বাদাম এখানে দেওয়া পিঠে হয়। বানানো শুরু করে দিয়েছে। এ দেখো, প্রথমে দুধ দিয়ে কড়ার মধ্যে এখন দুধটা ফুটানো হবে। ছাড়া আরও অনেক কিছু ছিল, যেমন কিশমিশ, কাজু, নারকেল, দুধ, আরও অনেক কিছু দেওয়া ছিল। তো মা আর দিদা মিলে এখানে এটাকে ঘাঁটছিল। অল্প অল্প গুঁড়ি দিতে হবে আর এটাকে ভালো করে পাক করতে হবে। মায়ের এখানে পাক কমপ্লিট। তো তারপর একটা জাগার মধ্যে ভালো করে অনেকগুলো কলা পাতা দিয়ে পাতাগুলো রাখার পর ওর ওপরে দিয়ে দিতে হবে সেই পাক করে রাখা পিঠেটা। তারপর আর পিঠেটা পুরো দেখতে পুরো কেকের মতো আর খেতেও সেরকম। আমাদের কড়াইতে আজকে পিঠে বানানো কমপ্লিট। তো এর উপরে দেয়া হবে আগুন, তারপর আগুন নিচেও আগুন উপরেও আগুন থাকবে। তো কালকে সকালবেলা খাওয়া হবে। তো চলো আজকের মতো ব্লগটা এই পর্যন্তই। দেখা হচ্ছে পরে নেক্সট পার্টে, যে কেমন হলো না হলো। টাটা। পিঠেটা উনুনে বসিয়ে দিয়ে তার উপরে আবার আগুন ধরিয়ে দিতে হবে।